শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 147। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা মুখে পড়ে ও অন্তরে বিশ্বাস করেও যদি কেহ কোরআন বিরোধী অনুসরণের জন্য আকাবিদের অনুসরণ করে, তবে কি তারা কলেমাই বুঝেননি? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমাতুল্লাহ। কোরআন অধ্যয়ন ও গবেষণা শুরু করে আমরা প্রায় সর্বত্রই দেখতে পাই, আল্লাহ আমাদেরকে যে আকল, বিবেক বা কমন সেন্স দিয়েছেন, শতভাগ জাগ্রত করার জন্য আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আকল দিয়ে বিচার বিবেচনা করা ফরজ। তাহলে যারা আকল বিরোধী বা আকল ব্যবহার করে না, তারা নিশ্চয়ই ফরজের বিরোধী, অর্থাৎ পাপ কাজে লিপ্ত হচ্ছেন। এবার দেখি কোরআন কি বলে। 91 নম্বর সূরার 8 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অতঃপর তাকে, অর্থাৎ মনকে ইলহাম করেছেন তার অন্যায় ও ন্যায়। অর্থাৎ মানুষের মনকে ইলহাম নামক অতি প্রাকৃতিক ব্যবস্থার মাধ্যমে জন্মগতভাবে প্রদান করেছেন অন্যায় ও ন্যায়, অর্থাৎ সঠিক এবং ভুল পার্থক্য করার, বুঝার শক্তি, আকল, বিবেক, কমন সেন্স। তাহলে বোঝা গেল আকল হলো আল্লাহর দেয়া নিয়ামত, যার যথাযথ ব্যবহার না করতে পারলে তথা আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করতে না পারলে তার জন্য আমরা আল্লাহর কাছে জবাবদিহিতায় নিবর্তিত হব। দলিল 102 নং সূরার 8 নং আয়াত। 8 নং সূরার 22 নং আয়াত। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুন বুকমুন লাযিনা লা ইয়াকিলুন। নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্ট জীব হচ্ছে সেই সব বধির ও বোবা যারা কমন সেন্স বা বিবেককে কাজে লাগায় না। 10 নং সূরার 100 নং আয়াত। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আর যারা আকলকে কাজে লাগায় না তাদের উপর তিনি অতাৎক্ষণিকভাবে ভুল চাপিয়ে দেন। অর্থাৎ যারা জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস আকল, কমন সেন্স, কোরআন জানা বা বুঝা, ব্যাখ্যা করা, ঈমান আনা বা ঈমান দৃঢ় করা ইত্যাদি সহ অন্যান্য কাজে ব্যবহার না করে তাদের উপর আল্লাহর অতাৎক্ষণিক বিধান অনুযায়ী অকল্যাণ বা ভুল চাপিয়ে বসে। 170। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তারা বলে না, বরং আমাদের পূর্বপুরুষদের যে রীতির উপর আমরা পেয়েছি আমরা তাই অনুসরণ করব। আর তাদের পূর্বপুরুষরা কমন সেন্স বা আকল দিয়ে কিছু বিষয় বুঝতে না পারার কারণে সঠিক পথ না পেয়ে থাকলেও কি তারা তাদের অনুসরণ করবে? জ্ঞানের দুর্বলতার জন্য জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস কমন সেন্স বা আকল উৎকর্ষিত না হওয়ায় বা অন্য কোনো কারণে তাদের পূর্বপুরুষরা আল্লাহর কিতাবের কিছু বিষয় সঠিকভাবে বুঝতে না পারার দরুন সঠিক পথ না পেয়ে থাকলেও কি তারা তাদের অনুসরণ করবে? একটু ভেবে দেখা দরকার। বলা বাহুল্য, দুনিয়ার বৈজ্ঞানিক ধারাবাহিক আবিষ্কারের অগ্রগতির সাথে সাথে কোরআনের মহাসত্য দিন দিন প্রকাশিত হতেই থাকে এবং তা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাই আমাদের পূর্বপুরুষরা যা বুঝেননি পরবর্তীরা হয়তো তার থেকে ভালোই বুঝবেন, এটাই স্বাভাবিক। সুতরাং এই আয়াতের মাধ্যমে আরও জানিয়ে দেওয়া হচ্ছে যে আকল যথাযথ ব্যবহার না করতে পারলে তারা আল্লাহর সঠিক জ্ঞান থেকে বিচ্যুত হন। 67 নং সূরা 10 নং আয়াত, সূরা মুলকের 10। অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা আকল ব্যবহার করতাম তাহলে আজ আমাদের জাহান্নামের বাসিন্দা হতে হতো না। আয়াতটি যদিও কাফিরদের জাহান্নামের রক্ষীদের সাথে কথোপকথনের একটি সংলাপ। রক্ষীদের প্রশ্নের উত্তরে কাফিররা বলেছে বা বলবে, দুনিয়ায় তারা যদি সতর্ককারীদের কথা, কোরআন ও সুন্নাহর বক্তব্য শুনত অথবা তাদের জন্মগতভাবে পাওয়া আকল জ্ঞানের উৎস যে কমন সেন্স ব্যবহার করত, বিবেক দিয়ে কাজ করত, তাহলে তাদের জাহান্নামের বাসিন্দা হতে হতো না। কাফিরদের কমন সেন্স বা বিবেক অবদমিত। তারপরও এই তথ্যটা আল কোরআনে লিখে রাখার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে
দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উচ্চ কমন সেন্স, বিবেক, আকল যথাযথভাবে ব্যবহার করা অপরিসীম এবং গুরুত্বপূর্ণ বিষয়। 8 নং সূরা 29 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাজলিল আযীম। হে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সচেতন হও তবে তিনি অতাৎক্ষণিকভাবে তোমাদের ভুল ও সঠিক পার্থক্য করার শক্তি দিবেন। তোমাদের পাপসমূহ অতাৎক্ষণিকভাবে ঢেকে দেওয়া হবে এবং তোমাদেরকে ক্ষমা করা হবে। আর মহান আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। এখানে হে যারা ঈমান এনেছো, যদি তোমরা কোরআন ও সুন্নাহ ও মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, ঐতিহাসিক ও সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনীর থেকে শিক্ষা ও জ্ঞান অর্জন করে তোমাদের জন্মগতভাবে পাওয়া ভুল ও সঠিক পার্থক্যকারী শক্তি, কমন সেন্স বা আকল বা জ্ঞান ভাণ্ডার, মেমোরি বাড়াতে পারো, তবে আল্লাহর তৈরি প্রোগ্রাম বা বিধিবিধান অনুযায়ী ওই শক্তিটির বিশ্লেষণ ক্ষমতা বা প্রসেসিং পাওয়ার বেড়ে যাবে। অর্থাৎ জন্মগতভাবে পাওয়া আকল, বিবেক, কমন সেন্স জাগ্রত উৎকর্ষিত হবে উপরোক্ত জ্ঞানের মাধ্যমে। শুধুমাত্র আরবি ভাষা শিখলে হবে না, সাথে সমন্বিত জ্ঞান অর্জন করতে হবে। আর তাহলে যারা কোরআন ও সুন্নাহ ভিত্তিক মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও অন্য সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক সাধারণ সত্য কাহিনীর থেকে শিক্ষা ও জ্ঞান অর্জন করে না, তাদের আকল নিশ্চয়ই অবদমিত হবে। সুতরাং যারা কোরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন না করে কোরআন ও সুন্নাহ বহির্ভূত শিক্ষার মাধ্যমে পার্থিব জীবনে আমাদের উপর চাপিয়ে দেওয়া শিক্ষা অর্জন করে বড় বড় ডিগ্রি অর্জন করছেন, তাদের আকল, বিবেক বা কমন সেন্স উৎকর্ষিত না হয়ে বরং অবদমিত হচ্ছে। একটু গভীরভাবে বা চিন্তা করার অনুরোধ করছি। আয়াতের এই প্রথম অংশে পালন করলে আল্লাহর তৈরি প্রোগ্রাম, আল্লাহর তৈরি করা এবং কোরআন ও সুন্নাহর মাধ্যমে জানিয়ে দেওয়া প্রোগ্রাম বা নীতিমালা অনুযায়ী তোমাদের পাপ ঢেকে যাবে এবং তোমরা ক্ষমা পাবে, আল্লাহ স্পষ্ট হয়ে বলে দিলেন। উপরোক্ত আয়াতগুলো থেকে আমরা আকল বা কমন সেন্সের যথাযথ ব্যবহার সম্পর্কে আল্লাহর নির্দেশনা পেলাম। এবার যদি আমরা আকল দিয়ে কালেমার ব্যাখ্যা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এবার আসি লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ব্যাখ্যা। মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীলভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সফল ও নির্ভুল তথ্য ও বিধিবিধান দেওয়ার এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশের ব্যাখ্যা। ওই সকল তথ্য ও বিধিবিধান আল্লাহ তার মনোনীত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন ও ইলহামের মাধ্যমে জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো মানুষকে জানিয়েছেন কোরআন ও সুন্নাহের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলো যেভাবে বাস্তবায়ন করেছেন সেটি হলো বাস্তবায়নের একমাত্র নির্ভুল পদ্ধতি। তাহলে একটু গভীরভাবে চিন্তা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মুখে পড়ে অন্তরে বিশ্বাস করে যদি কেউ কোরআন বিরোধী অনুকরণের জন্য আকাবিদের অনুসরণ করেন, তারা নিশ্চয়ই আকল, বিবেক বা কমন সেন্স যথাযথভাবে জাগ্রত করে কলিমা বুঝতে পারেননি। আর যারা কালিমাই বুঝতে পারেননি তারা মুমিন বা মুসলিম হলেন কিভাবে? এই প্রশ্নে শ্রোতা পাঠকদের উদ্দেশ্যে আকল ব্যবহার করে জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।